যাদবপুরে বিজেপির ইস্তেহার প্রচার, বিস্তারিত তুলে ধরলেন জেলা সাধারণ সম্পাদক। যাদবপুরে সাংগঠনিক বিজেপি জেলা কার্যালয়ে বৈঠকে বসেন বিজেপি সাধারণ সম্পাদক। সম্প্রতি অমিত শাহ যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন, সেই ইস্তেহারের মূল বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরা হয় এই বৈঠকে। আমরা দেখে নেব সেই ভিডিও। সম্পূর্ণভাবে নির্মূল হবে, কোনো রকমভাবে কাটমানি বরখাস্ত করা হবে না। রাজ্য সরকারের সমস্ত কর্মচারী যারা রয়েছেন, সে সরকারি হোক, সরকার পোষিত স্কুল বিদ্যালয়ের শিক্ষক, নন টিচিং সকলে, এবং আরও যারা পেনশনভোগী রয়েছেন, তারা এখনও পর্যন্ত কেন্দ্রীয় হারে তারা মহার্ঘ ভাতা পান না। বহু পার্থক্য বরাবরের জন্য পশ্চিমবাংলা রয়ে গেছে। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে প্রথম ৪৫ দিনের মধ্যে মহার্ঘ ভাতা এবং সেই সাথে সপ্তম বেতন কমিশন আমরা এখানে পশ্চিমবাংলায় চালু করতে চাই। আগামী ৫ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি। এই বাংলায় কর্মসংস্থান একটা প্রাইমারি চাহিদা। প্রত্যেক বাড়িতে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা বসে আছে, চাকরি নেই। সে কারণে আমরা চাই ১ কোটি মানুষকে চাকরি দিতে এবং স্বনির্ভর হওয়ার জন্য তাদেরকে বেকার যুবক যুবতীদের যারা সেখানে চাকরি পাওয়ার জন্য যদি প্রশিক্ষণ নিতে চায়, তার জন্য তাদেরকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে সরকারের পক্ষ থেকে। নতুন সরকার পশ্চিমবাংলায় ক্ষমতা এলে পরে নারী নিরাপত্তা আমরা ১০০% সুনিশ্চিত করতে চাই এবং সে কারণে দুর্গা সুরক্ষা স্কোয়াড নাম দিয়ে আমরা এখানে রাজ্যের নারী সুরক্ষাকে আমরা ১০০% সুনিশ্চিত করতে চাই। রাজ্যের সমস্ত সরকারি ক্ষেত্রে সংরক্ষিত যে সমস্ত জায়গা রয়েছে, সেখানে ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। রাজ্যের সমস্ত ক্ষেত্রে, সে পুলিশ হোক, সে শিক্ষকতা ক্ষেত্রে হোক, স্বাস্থ্য হোক, সমস্ত বিভাগে নারীর ক্ষমতায়ন বিজেপি সরকার যেমন কেন্দ্রে করেছে, আমরা এই বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গঠিত হলে পরে আমরা সেই নারীদেরকে ৩৩% সুরক্ষা দিতে চাই এবং ৩৩ সংরক্ষিত আসনে তাদেরকে চাকরি এবং স্বনির্ভর করতে চাই। মহিলাদের স্বনির্ভর করতে গেলে আপনারা দেখেছেন ৩,০০০ টাকা করে আমরা নগদ প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা করব। এই জেলার একটা অংশ বারুইপুর পূর্ব যেখানে রয়েছে, সেখানে অত্যন্ত কৃষিজীবী মানুষ রয়েছেন, সেখানে ধান, আলু এবং আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের যে ন্যায্য ফসলের যে দাম, সেটা সুনিশ্চিত করা হবে। এরা সারা পশ্চিমবাংলা দেখলে আপনি দেখবেন সমস্ত জায়গাতে এই জায়গাগুলো ভীষণভাবে ত্রুটি রয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মধ্য দিয়ে এই পশ্চিমবাংলায় যারা মৎস্যজীবী রয়েছেন, তাদেরকে আমরা তাদেরকে ডেটা এন্ট্রি করব এবং অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে আগামী দিনে একটি বৃহৎ শিল্প কেন্দ্র আমরা এখানে নির্মাণ করতে চাই এবং তার অন্যতম প্রধান হবে যে মাছ রপ্তানিকারক। সমস্ত জায়গাতে আমরা সেই রাজ্যকে আরও যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমরা করব। সবচেয়ে দীর্ঘদিনের প্রত্যাশা, যেটা প্রত্যেকটা মানুষ চেয়েছিলেন, যে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, এই পশ্চিমবাংলায় সরকার গঠিত হলে অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে এবং গবাদি পশু গোমাতা যাকে আমরা বলি, এই গোমাতাকে সংরক্ষিত করে রাখা হবে। আপনারা দেখেছেন বাংলাদেশ বর্ডার দিয়ে একাধিকভাবে গরু পাচার কীভাবে উত্তর বৃদ্ধি পেয়েছে লাস্ট ১৫ বছরে। আমরা পশ্চিমবাংলায় ক্ষমতা এলে পরে গবাদি পশুকে কোনোভাবেই অবৈধভাবে কোনোভাবে পাচার করতে দেব না। সে কারণে আলাদা করে নতুন করে তার স্কোয়াড তৈরি হবে। পুরনো চা বাগানগুলির যে উন্নয়ন অর্থাৎ পুনরুজ্জীবন করা, আজকে সেইগুলো করা হবে। দার্জিলিং চায়ের যে বিশ্বজনীন ব্র্যান্ডিং আপনারা প্রত্যেকে জানেন, এটাকে আধুনিকীকরণ করা হবে এবং পাট শিল্প একটা সময় পশ্চিমবাংলাকে কিন্তু, আজকে সেই পাট শিল্প যেভাবে অবক্ষয় হয়েছে, আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে পাট শিল্পের যেভাবে পুনরুজ্জীবন করা যায় সে বিষয়ে আমাদের দৃষ্টিপাত থাকবে। ভারতীয় সংবিধানের ৮ম তপশিলিতে কুড়মালি সব ভাষা এবং রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। দীর্ঘদিনের দাবি। আমরা দেখেছেন যে রাজবংশী ভাইদের তাদের যে ভাষা, সেই ভাষাকে ৮ম তপশিলে আওতায় এনে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, ভারতবর্ষের সংবিধানের ৮ম তপশিলিতে অন্তর্ভুক্ত করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্প, গোটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান, একমাত্র পশ্চিমবঙ্গ এখনও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প, যে প্রকল্পগুলো এই রাজ্যের সরকার শুধুমাত্র রাজনৈতিক কারণে এই রাজ্যের মানুষদের পেতে দিলেন না, বাধা সৃষ্টি করলেন, ভারতীয় জনতা পার্টির সরকার, ডবল ইঞ্জিনের সরকার ২৬ নির্বাচিত হলে পরে ৫ তারিখের পর থেকে আমরা এই সমস্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প এর আগে চালু করব এবং আজকে মহিলাদের ক্ষেত্রে যেভাবে বিনামূল্যে
এইচপিভি টিকাকরণ এবং স্তন যে ক্যান্সার তার চিকিৎসাকে আমরা সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই। উত্তরবঙ্গে নতুন এইমস, এই উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে। যেমন করে আমরা এখানে কল্যাণীতে করেছি, ঠিক সেরকমভাবে উত্তরবঙ্গের ভাই বোনদের জন্য আমরা নতুন এইমস করতে চাই এবং এখানেও সেই উত্তরবঙ্গেও নতুন আইআইটি এবং আইআইএম এর ক্যাম্পাস, আধুনিক বিশ্বমানের ক্যাম্পাস তৈরি হবে উত্তরবঙ্গে। আপনারা জানেন যে বন্দে মাতরমের 150 বছর আমরা উদযাপন করলাম মহা সমারোহে। এই বন্দে মাতরমের সংগ্রহশালা এই পশ্চিমবাংলাতে আমরা স্থাপন করব এবং এই বাংলায় যিনি রাষ্ট্রবাহী ভারতবর্ষের রাষ্ট্র বন্দনা দিয়েছেন, বন্দে মাতরম রচনা করেছেন বঙ্কিমচন্দ্রের প্রতি আমরা পূর্ণ সম্মান এবং মর্যাদা রক্ষা করতে আমরা এই বাংলায় বন্দে মাতরমের যে সংগ্রহশালা তৈরি করতে চাই। এবং যেটা দেখা গেছে দীর্ঘদিন ধর্মাচরণের ক্ষেত্রে যে এভাবে বাধা আমরা দেখেছি, এবং মুখ্যমন্ত্রী কলেজেও সরস্বতী পুজো করা যায় না। এই যাদবপুর সাংগঠনিক দলে একাধিক বিদ্যালয় রয়েছে, ভাঙড়ের দিকে গেলে একাধিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যায় না। আমরা বলছি এই রাজ্যে ক্ষমতায় গেলে পরে ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় হলে পরে ধর্মাচরণের, সকল ধর্মের মানুষের ধর্মাচরণের পূর্ণ স্বাধীনতা থাকবে এবং তার জন্য একটি পূর্ণাঙ্গ আইন বলবৎ করা হবে। এইটুকু আপনাদের সামনে বলার ছিল, এটুকু বলার জন্য